তো নমস্কার বন্ধুরা, সোশ্যাল সায়েন্স পেডাগজির 10 মিনিট সিরিজ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোর্সেস। তো আমরা সোশ্যাল সায়েন্সের পেডাগজির ক্লাস আমরা কন্টিনিউ দিতে চলেছি, আপনারা জানেন। তো আজকে আমরা এই 10 মিনিট সিরিজে আজকে আমরা সোর্সেস নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে আপনাদের 1 মার্ক গ্যারেন্টি পাক্কা আপনারা কমন পাবেন। তো এখানে কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব এবং সঙ্গে প্রিভিয়াস এর কোয়েশন বেশ কিছু থাকবে। বেশ কিছু প্রিভিয়াস এর কোয়েশন নিয়েছি, তাই সময় একটু আজকের সময়টা একটু 10 মিনিটটা পেরিয়ে যেতে পারে, তাই একটু দেখে নেবেন এটা। তো প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব সোর্সেস, তারপর আমরা পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রিভিয়াস এর কোয়েশনে সোর্স থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমে আমরা দেখব আমাদের সোর্সেস কয় প্রকার। সোর্সেস হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি সোর্সেস, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্সেস। একটা হচ্ছে কি ধরনের স্যার? একটা প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এটা আমরা মাথায় রাখবো, সোর্সেস দুই প্রকার, একটা প্রাইমারি এবং সেকেন্ডারি। এবার আমরা জিনিসটাকে পুরো এক্সপ্লেইন করব। প্রথমে এই যে পয়েন্টগুলো আপনারা নোট ডাউন করে রাখুন, ওই পয়েন্টগুলো মাথায় রাখুন, বাস কাম খতম। প্রাইমারি মানে যে কাজটা ডাইরেক্ট হয়, ডাইরেক্ট একটা কাজ হবে, যে কাজটা ডাইরেক্ট হচ্ছে, ক্লিয়ার? যে কাজটা সেলফ মানে নিজে করা যায়, এটা হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, ধরে নিন, যেমন ধরুন ইন্টারভিউ। আজকে যদি কেউ আমার একটা ইন্টারভিউ নেয়, ধরে নিন আজকে আমার কেউ একটা ইন্টারভিউ নিল, তো ইন্টারভিউ আমি যে নেবে তার সঙ্গে ফেস টু ফেস আমার ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হবে, তো যখন ডাইরেক্ট হবে তখন সেটা হবে প্রাইমারি সোর্সেস। আর এই ইন্টারভিউয়ের কথাটা যখন আমি এসে আমার বন্ধুকে বলবো, যে জানিস আমি কালকে না এরকম একটা ইন্টারভিউ দিয়েছিলাম, এই ইন্টারভিউতে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল, আমি যখন তাকে এসে আমার এই ঘটনাগুলো বলবো, তখন সেটা হয়ে যাবে সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি মানে ডাইরেক্ট, সেকেন্ডারি মানে ফরওয়ার্ডেড। যেমন ইনডাইরেক্ট স্পিচ, আমরা যখন ন্যারেশন করি না, ন্যারেশন করলে আমরা ইনডাইরেক্ট স্পিচ আসে না, ইনডাইরেক্ট স্পিচে কি করে করি, যে রাম বলল যে সে ভালো নয়, মানে আমি অন্যজনের কথাটা কাঁধে করে বহন করে অন্যজনকে বলছি। তো এই ধরনের কথা যখন এক স্টেপ আগে যাবে, তখন সেটা হবে সেকেন্ডারি। আর ধরে নিন এই যে অরিজিনাল ফটোগ্রাফ, ধরে নিন আমি একটা ফটোগ্রাফ আপনাকে দিলাম, আমার মোবাইলে ফটো একটা উঠে আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে দিলাম একটা ফটো, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট, আমি আপনাকে দিলাম। আর সেই ফটোটা, আমার এই ফটোটা আপনি যখন অন্য কাউকে দেবেন, তখন দেখবেন এখানে লেখা থাকবে ফরওয়ার্ডেড, থাকে না হোয়াটসঅ্যাপ মেসেজে ফরওয়ার্ডেড। তো এই যে আপনি যে আমার জিনিসটা আমি আপনাকে দিলাম, এটা ডাইরেক্ট, অর্থাৎ সেটা হচ্ছে প্রাইমারি সোর্সেস। আর এই আমার ফটোটা আপনি অন্যজনকে দিলেন, দ্যাট ইজ কল ফরওয়ার্ডেড করলেন। তো আমার ফটোটা আমি আপনাকে দিলাম, আপনি অন্য কাউকে দিলেন, অর্থাৎ এক গ্যাপ ছেড়ে গেছে, একটু লং প্রসেসে গেছে। যখন এই ধরনের লং প্রসেসে যাবে, তখন সেটা হবে কি স্যার? সেটা হবে আমাদের সেকেন্ডারি সোর্স। বুঝা গেল? যেটা ডাইরেক্ট হবে, আমি আপনাদের সঙ্গে ক্লাস করছি, আপনারা আমার ক্লাসগুলো দেখছেন, দ্যাট ইজ কল ডাইরেক্ট। আপনি আমার ক্লাসটা দেখে অন্যজনকে বলছেন যে আজকে জানিস স্যার আমাদের এই ক্লাসটা করেছিলেন, আজকে প্রাইমারি সেকেন্ডারি সোর্সটা খুব ভালো করে বুঝতে পারছি রে, আসলে খুব ভালো বুঝলাম। যাই হোক, এই টপিকে যদি প্রশ্ন আসে আমরা অবশ্যই পারবো। আপনি যে আমার কথাগুলো অন্য কাউকে যে গল্প করছেন, দ্যাট ইজ কল সেকেন্ডারি। আর আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি ডাইরেক্ট বলছেন, দ্যাট ইজ কল প্রাইমারি। আরও একটা এক্সাম্পল যদি দেই, যেমন ধরুন আমাদের মুভি রিলিজ হয়, তো মুভি রিলিজ হয় না, মুভি সিনেমা যে রিলিজ হয়, তো মুভিটা আপনি ডাইরেক্ট গিয়ে যখন থিয়েটারে দেখবেন, মুভি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেদিন রিলিজ হবে সেদিন আপনি থিয়েটারে গিয়ে দেখলেন, মানে ডাইরেক্ট দেখলেন, দ্যাট ইজ কল প্রাইমারি। আর এই মুভির থিয়েটারে যে আপনি দেখলেন, ওই ঘটনাটা যখন এসে আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে যখন বলবেন যে জানিস আজকে আমি সিনেমা দেখেছিলাম, ওই সিনেমা ওই ছিল, এই ঘটনার বর্ণনাটা দিলে, সেটা আপনি নয় কিন্তু, সে কিন্তু দেখেনি, সে আপনার মাধ্যমে দেখছে, মানে আপনি তাকে বর্ণনা করছেন, দ্যাট ইজ কল সেকেন্ডারি। আশা করি বুঝাতে পেরেছি। তো এই ধরনের যেমন প্রাচীন গ্রন্থ, যেমন লেটার, খত লিখা তো হে তু, তো এই যে লেটার মানে চিঠি, আপনি ডাইরেক্ট একজনকে চিঠি লিখলেন, আপনি যাকে চিঠি পাঠালেন তার কাছে যদি চিঠিটা চলে যায়, সেটা প্রাইমারি। তার কাছে চিঠিটা না পৌঁছে যদি তার মায়ের কাছে পৌঁছে যায়, কি হবে বুঝতে পারছেন? বুঝা গেছে? আপনি একটা চিঠি লিখছেন, লেটার লিখছেন ভাই একজনের কাছে, আপনার এই ইয়ের কাছে, ইয়ে কে সেটা আপনি বুঝে নিন। আপনি লেটার লিখছেন আপনার ইয়ের কাছে,
তো সেটা আপনার ইয়ের কাছে যখন পৌঁছাবে তখন সেটা প্রাইমারি হয়ে যাবে। আর এই চিঠিটা যখন আপনার ইয়েকে না পেয়ে যখন ইয়ের মায়ের কাছে চলে যাবে তখন সেটা হয়ে যাবে সেকেন্ডারি। বুঝা গেল? তো এই ধরনের ডায়েরি, লেটার, অরিজিনাল ফটোগ্রাফ এইমাত্র যেটা বললাম, বা গভর্নমেন্ট রেকর্ড, অটোবায়োগ্রাফি মানে নিজের যেটা বায়োগ্রাফি, তারপর আর্টিফ্যাক্ট, তারপর কিছু স্পিচ, এই সবগুলো আমাদের প্রাইমারি সোর্সের মধ্যে আসে। তো এই পয়েন্টগুলো খুব ভালো করে নোট ডাউন করে রাখুন, এইগুলো কিন্তু কাজে আসবে। এবার আমরা আসি সেকেন্ডারির ক্ষেত্রে। প্রাথমিক সোর্সগুলির যে বিবরণ দেয় বা যে প্রাথমিক সোর্সগুলার যে বিবরণ দেওয়া হয় এটা হচ্ছে সেকেন্ডারি। এই যে আমি একটা ফিল্ম দেখলাম, ডাইরেক্ট যখন থিয়েটারে গিয়ে যখন একটা ফিল্ম দেখলাম, দ্যাট ইজ কল প্রাইমারি। আর এই ফিল্মের ঘটনা যখন অন্য কাউকে এসে আমি বিবরণ দিলাম, বর্ণনা করলাম, দ্যাট ইজ কল সেকেন্ডারি। যখন কোনো প্রাইমারি সোর্সের কোনো কিছু জিনিস যখন আমি এসে ব্যাখ্যা করব তখন সেটা সেকেন্ডারি হয়ে যাবে। যেমন পাঠ্যপুস্তক বা বিশ্বকোষ মানে ডিকশনারি যাকে বলি। আচ্ছা, পাঠ্যপুস্তক যদি আমরা বলি বইটা হচ্ছে সেকেন্ডারি কেন স্যার? কারণ বইটা আমি পড়ছি, বইটা তো ডাইরেক্ট আমার দ্বারা হচ্ছে না। বইটা প্রথমে একজন লেখক বইটা লিখছেন, তার একজন লেখক বইটা লিখছেন, তারপর বইটা প্রিন্টেড আকারে মানে প্রেসে গেছে, তারপর প্রেস থেকে বেরিয়ে পাঠ্যপুস্তকটা এসেছে। ঠিক আছে? এদিকে যদি আমরা নিউজ পেপার দেখি, তো প্রথমে নিউজটা বনেছিল, সময় আমি তো দেখিনি। আমি কি করেছিলাম, এই নিউজটা কেউ একজন সাংবাদিককে এই নিউজ যে পত্রিকা হাউসে পাঠালো, বা যারা পত্রিকায় খবর তুলে তাদের সাংবাদিকের কাছে পৌঁছালো, তারপর এখান থেকে এটা ছাপা হয়ে আমার কাছে আসলো, মানে একটা লম্বা প্রসেসে চলে আসলো। তো যখন এই ধরনের লম্বা প্রসেসে আসবে দ্যাট ইজ কল সেকেন্ডারি। তো এই একইভাবে বিশ্বকোষ, পাঠ্যপুস্তক, নিউজ পেপার, তারপর টেক্সট বুক, বই তো সেম। বই যে আমরা পড়ি, বই তো প্রথমে কেউ একজন ড্রাফট বানায়, তারপর এটা বই ফাইনাল পাবলিশ হয়, তারপর আমার কাছে আসে, তারপর আমি পড়ে জিনিসটাকে বুঝি, দ্যাট ইজ কল বায়োগ্রাফি, ডিকশনারি। টিভি ডকুমেন্টারিজ, টিভিতে যে সকল পিকচার দেখানো হয় এগুলো হচ্ছে সেকেন্ডারি। কেন প্রথমে টিভিকে আমরা ডাইরেক্ট দেখি, হ্যাঁ ডাইরেক্ট দেখি, কিন্তু এরপরও টিভির যেটা শুটিং হয় এটা প্রথমে আলাদা হয়, তারপর সেটা এডিট হয়, তারপর সেটাকে কাটকুট করা হয়, বিভিন্ন ইত্যাদি লম্বা প্রসেস আছে। তো যেখানে লম্বা প্রসেস থাকে এটা হচ্ছে সেকেন্ডারি। তারপর এনসাইক্লোপিডিয়া যেগুলো আছে এগুলো আমাদের হয়ে যাবে কি সেকেন্ডারি সোর্সেস। ক্লিয়ার স্যার? তো এই পেজটা খুব ভালো করে মনে রাখুন, এরপরে এখান থেকে আমরা আনসার আসবে। প্রাইমারি সেকেন্ডারি সোর্সেস। আচ্ছা, তো এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এই ছিল মুদ্রা কথা, আর তেমন বেশি মুদ্রা কথা নেই। এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমাদের হয়ে গেল। আরেকটা পেজ ছিল, আচ্ছা যাই হোক। তো এবারে আমরা প্রশ্নগুলা দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস ইউজ অফ প্রাইমারি সোর্স। এখানে প্রাইমারি সোর্স কোনটা আমাদের দেখতে হবে। বাই স্টুডেন্টস ডুইং এ স্কুল সোশ্যাল সায়েন্স প্রজেক্ট। নিউজ পেপার। ঠিক আছে? তো নিউজ পেপার এইমাত্র বললাম নিউজটা কি হয়, সেকেন্ডারি হয়। ক্লিয়ার স্যার? নিউজটা হচ্ছে সেকেন্ডারি। ওয়াচিং ফিচার্স ফিল্ম, ওয়াচিং এ ডকুমেন্টারি। ঠিক আছে? ভিজিটিং অ্যান্ড এক্সামিন হিস্টোরিক্যাল মুভমেন্ট। যখন আমরা কোনো একটা জায়গায় যাব, একটা জায়গায় আমি ভিজিট করলাম, ভিজিট করে কোনো একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট আমি ডাইরেক্ট দেখলাম, সেলফ করলাম, যে কাজটা আমি সেলফ করি, নিজে করি, ডাইরেক্ট করি, এটাই তো আমার প্রাইমারি সোর্স হয় বা প্রাথমিক উৎস হয় ভাই। তো আমি একটা হিস্টোরিক্যাল মুভমেন্টে গেলাম, সেটা ভিজিট করলাম, এক্সামিন করলাম, এটাও তো আমার প্রাইমারি সোর্স। তো সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি হয়ে গেল আমার 100% কারেক্ট আনসার। The collection of weather information from the local newspaper is an example of which type of source? দেখুন, এই যে নিউজ পেপার যেটা রয়েছে, এই নিউজ পেপারটা কি ধরনের সোর্স আপনাকে বলতে হবে। ঠিক আছে? স্থানীয় সংবাদপত্র থেকে আবহাওয়ার যেটা তথ্য নেওয়া, আলটিমেটলি আমরা সংবাদপত্র পেলাম বা নিউজ পেপার। তো আমরা এইমাত্র পড়ে আসছি, কোথায় পড়ে আসছি স্যার, যে এই দেখুন, এই যে নিউজ পেপার পড়ে আসছি, নিউজ পেপারটা কি, নিউজ পেপারটা হচ্ছে আমার সেকেন্ডারি সোর্স। ঠিক আছে? তো নিউজ পেপারটা হচ্ছে আমার সেকেंडरी सोर्स, এটা प्राइमरी হবে না। टेरिटरी बोल के कुछ होता नहीं है, प्राइमरी एंड टेरिटरी तो है ही नहीं। ऑप्शन नंबर बी इज द राइट आंसर। चलिए अगला सवाल देखते हैं। एन एग्जाम्पल ऑफ सेकेंडरी सोर्सेस। सेकेंडरी सोर्स नीचेर कोनटी?
কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান আমরা ডাইরেক্ট পড়ি। সেন্সাস রিপোর্ট 2011 সেটাও আমরা পাই। আর রেকর্ড অফ রেজিস্টার অফ জন্ম মৃত্যু, বার্থ অ্যান্ড ডেট, আমার জন্ম আমার হবে, একবার হবে, একটাই কাগজ হবে। মৃত্যু আবার একবার হবে, একটাই হবে, সুতরাং সেটা অরিজিনাল কন্টেন্ট। যেটা অরিজিনাল কন্টেন্ট হয় সেটা হচ্ছে প্রাইমারি সোর্সেস। তো জন্ম মৃত্যু, আদমশুমারি, ভারতের সংবিধান, এই সবগুলো হচ্ছে আমাদের কি প্রাইমারি। কিন্তু এখানে দেখুন পাঠ্যপুস্তক বা টেক্সট বুক, একটা কথা ভালো করে মনে রাখুন, এই দেখুন টেক্সট বুক, আমরা এখানে টেক্সট বুক দিয়েছিলাম, এই জন্য বলেছি এই পয়েন্টগুলো মাথায় রাখুন। এই দেখুন টেক্সট বুক, টেক্সট বুকটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তো সুতরাং এখানে টেক্সট বুক দেওয়া আছে, সুতরাং এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি সেকেন্ডারি সোর্সেস। মাথায় রাখবেন, দ্বিতীয় উৎস বা সেকেন্ডারি সোর্সের এক্সাম্পল হচ্ছে টেক্সট বুক। এনসিইআরটি টেক্সট বুক বা যে কোনো ধরনের টেক্সট বুক, নিউজ পেপার, এইগুলো হচ্ছে আমাদের কি সেকেন্ডারি সোর্স। আর জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন 100% গ্যারেন্টি, এটা হচ্ছে আমার জন্ম একবার হবে, একটাই রেকর্ড থাকবে, দ্যাট ইজ কল্ড প্রাইমারি মেইন সেলফ, সুতরাং সেটা হবে কি আমার প্রাইমারি সোর্স। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট প্রাইমারি সোর্স, নিচের কোনটা প্রাইমারি সোর্স নয়? তো প্রাইমারি সোর্স নয় মানে আমার সেকেন্ডারি সোর্সটা দেখতে হবে। কালেকশন অফ ডেইলি ওয়েদার রিপোর্ট, ওয়েদার রিপোর্ট মানে যে আবহাওয়ার তথ্য। তো আবহাওয়ার তথ্য আমাদের কি দেবে? আচ্ছা সবগুলো অপশন পড়ে, রিভিউ অফ ইকোনমিক্স। আচ্ছা রিভিউ, রিভিউ মতলব রি, আপার দেখে রি, আর রি মানে কি আবার হবে, রি মানে আবার হবে, আবার হবে মানে দুবারা হবে। তো দুবারা যখনই হবে তখন সেটা সেকেন্ডারি হয়ে যায়, সেটা এক স্টেপ বাড়িয়ে যাবে, আবার হবে, ঠিক আছে, দুইবার হবে, বেরিয়ে যাবে, সুতরাং সেটা হয়ে যাবে কি আমার সেকেন্ডারি, এটা তো সেকেন্ডারি, ঠিক আছে। রেজিস্ট্রেশন অফ জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু তো স্যার প্রাইমারি। রেপকালস অফ ডান্সিং গার্লস অফ হরপ্পা, হরপ্পা নৃত্যশিল্পীর প্রতিলিপি আমি ডাইরেক্ট দেখছি, হরপ্পা যে সভ্যতার যেটা মেয়েদের নৃত্যশিল্পী, এটা আমি ডাইরেক্ট দেখছি, সুতরাং এটাও আমার কি প্রাইমারি। তো এখানে বলছে প্রাইমারি নয় কোনটি, তার মানে সি আর ডি তো আমার প্রাইমারি, তার মানে সি আর ডি তো কারেক্ট অ্যান্সার হতে পারে না, তো সি ক্যান্সেল, ডিও তো ঠিক আছে, তারপর সি ক্যান্সেল, সুতরাং অপশন নাম্বার এ এবং বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল, জন্ম মৃত্যু প্রাইমারি, তার মানে এখানে সিটা, এখানে বলেছে হুইচ ইজ নট রিপ্রেজেন্ট প্রাইমারি, প্রাইমারি নয়, তার মানে এটা তো সি তো কারেক্ট অ্যান্সার হতেই পারে না, সুতরাং এ এম বি রাইট অ্যান্সার। এ টিচার আস্কস আর স্টুডেন্টস টু ইন্টারভিউ, এই দেখুন ইন্টারভিউ যখন আমরা পেয়ে গেছি, একটু মাথায় রাখুন, আমরা ইন্টারভিউ 10 or belonging to different সোশিও, যাই হোক এটা কোন ধরনের সোর্স, ইন্টারভিউ পেয়ে গেছি। আমি প্রথমে বলেছিলাম যখন ইন্টারভিউ পাবো ফেস টু ফেস, আমি একজনের সঙ্গে ইন্টারভিউ করছি, না তো সেকেন্ডারি, না তো গ্রাফিক, না তো টেক্সচুয়াল, that is only one is the right answer of primary sources is the right answer of this question. সাক্ষাৎকার যখনই আসবে ভাই তখন সেটা প্রাথমিক উৎস হিসাবে গণ্য করা হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্নে কোথাও ডাউট থেকে থাকে তো অবশ্যই আমাদের বলবেন। এক্সাম্পল অফ সেকেন্ডারি সোর্সেস ইনক্লুড, নিচের কোনটা গৌণ উৎসের উদাহরণ? লেটার, ডায়েরি, ফটোগ্রাফ, ইন্টারভিউ, এই সবগুলো তো আমাদের কি প্রাইমারি, এটা তো কারেক্ট অ্যান্সার হবে না। আওয়ার হিস্টোরিজ, নিউজ পেপার অর অটোগ্রাফি, অটোগ্রাফি তো আমাদের কি হয় ভাই, অটোগ্রাফি হচ্ছে প্রাইমারি, সুতরাং এটাও আমাদের সেকেন্ডারি নয়। এই দেখুন টেক্সট বুক, ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, বায়োগ্রাফি, এই সবগুলা হচ্ছে আমাদের কি সেকেন্ডারি সোর্সের উদাহরণ, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে চলেছে এবং এইগুলোই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এগুলোও কিন্তু রিপিট করে ঘুরে ঘুরে এখান থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, সুতরাং এইগুলা খুব ভালো করে মনোযোগ দেখবেন এবং প্রত্যেকটা ক্লাস আমরা এই ধরনের ছোট ছোট করে আপনাদের নিয়ে আসার চেষ্টা করব। হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি কনসিডার্ড এজ এ প্রাইমারি সোর্স ইন দ্য কনস্ট্রাক্ট অফ সোশ্যাল সায়েন্স, কি বলেছে প্রাইমারি সোর্সের কোনটা নয়? ঠিক আছে স্যার, প্রাইমারি সোর্স নয় কোনটা আমরা দেখব। কোয়েশ্চন নাম্বার 7, প্রাইমারি সোর্স নয় মানে সেকেন্ডারি সোর্স। তো এখানে রি ফর রিভিউ, রি ফর রি এগেইন, যখন এগেইন হবে, তারপর জার্নাল, জার্নাল মানে কি, জার্নাল মানে একটা বই পর্যালোচনা, একটা বুক পাবলিশ হওয়া, বুক, বই, কিতাব, এইগুলা টেক্সট বুক, এইগুলা কি সেকেন্ডারি। টেক্সট বুক সবসময় কি হচ্ছে সেকেন্ডারি হচ্ছে।
তো এখানে বলছে নিচের কোনটা প্রাইমারি নয়, তো এটাই তো প্রাইমারি নয়। ঠিক আছে, বুক বই পুস্তক, এখানে দেখুন পুস্তক রয়েছে, এখানে আমরা দেখিয়ে দিই, এই দেখুন টেক্সট বুক রয়েছে ভাই। তো এই টেক্সট বুকটা আমাদের কি নয়, প্রাইমারি নয়, এটা কি সেকেন্ডারি। তো প্রশ্ন বলেছে নিচের কোনটা প্রাইমারি নয়, তার মানে টেক্সট বুকই তো প্রাইমারি নয়, তাই না? কোথায় ছিল, ইয়েস, এখানে দেখুন এই বুক, এটাই তো আমাদের প্রাইমারি নয়, ইট ইজ নট কনসিডার্ড এজ এ প্রাইমারি সোর্স, সুতরাং এটাই তো আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, a teacher assigned a project on architecture of ব্রিটিশার, যারা ব্রিটিশ পিরিয়ডে যারা ছিল, বেসড অন প্রাইমারি সোর্স, তারা প্রাইমারি সোর্স, ব্রিটিশ যারা ছিল তারা প্রাইমারি সোর্স হিসাবে কোন আর্কিটেকচারটাকে তারা বানিয়েছিল? নোবেল, নিউজ পেপার, তারপর রাষ্ট্রপতি ভবন, তারপর মীনাক্ষী ভবন। তো এটা কারেক্ট আনসার, আপনারা মনে রাখবেন, এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে রাষ্ট্রপতি ভবন। ব্রিটিশরা যারা ছিল, ব্রিটিশ পূর্ব ব্রিটিশ আর্কিটেকচার, তারা কি করেছিল, এই রাষ্ট্রপতি ভবন কিন্তু তারা তৈরি করেছিল। তারপর হুইচ অফ দ্য ফলোইং সোর্স ক্যান নট বি অ্যাসোসিয়েট উইথ টিচিং এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, আগের ইন্ডিয়ান ভারতীয় হিস্ট্রির সঙ্গে কোন সোর্সটা মিলছে না বা মিল নয়? প্রাচীন ভারতীয় ইতিহাস শিক্ষার সাথে নিম্নলিখিত কোন উৎসের সম্পর্ক থাকতে পারে না? গুহা চিত্র, আগে তো গুহা ছিল ভাই, আমরা জানি প্রাচীনকালে এনসিয়েন্ট ইন্ডিয়ায় গুহা তো ছিল, এখানে বলেছে কোনটা ছিল না, ক্যান নট। তারপর মিনিয়েচার পেন্টিং, এটাও তো ছিল। তারপর শিলালিপি, এটাও তো ছিল। তা কিন্তু পোর্ট্রেট পেন্টিং বা প্রতীকৃত চিত্র ছিল কিনা জানি না, কিন্তু এটা আদিম যুগের নয়, এটা বর্তমান যুগের ঘটনা। আজকে আমি যদি দাঁড়াই, আমারও যে কোনো একজনে আমার একটা পোর্ট্রেট ছবি বানিয়ে দিয়ে চলে যাবে, তাই না? তো সুতরাং পোর্ট্রেট পেন্টিং এটা আজকের দিনও আমরা দেখতে পাই, তো সেটা এনসিয়েন্ট দিনের নয়। তো এই আমরা গুহা বলুন, তারপর ক্ষুদ্র শিল্প, শিলালিপি, এই সবগুলো আমাদেরকে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা দেখতে পেয়েছি, সুতরাং পোর্ট্রেট পেন্টিংটা নয়, সুতরাং এটা হবে কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চন হচ্ছে আজকের কোয়েশ্চন নাম্বার 10, আমরা দেখে নেই। হুইচ অফ দ্য ফলোইং could be used as primary sources to teach about different forms of money in the past, অতীতকালে অর্থ সম্পর্কে, অতীতে বিভিন্ন ধরনের অর্থ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য নিম্নলিখিত কোনটি প্রাথমিক উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে? প্রাচীনকালে কয়েন ছিল, হ্যাঁ স্যার ছিল। কারেন্সি নোট ছিল, হ্যাঁ আগেকার দিনে কারেন্সি নোটগুলো ছিল। এটিএম কার্ড, আরে রাজা রাজুরা মহারাজার কালে এটিএম কার্ড ছিল, পাগল হয়েছে নাকি? নাই, এটিএম কার্ড নাই, ডেবিট কার্ড নাই, তার মানে ক্রেডিট কার্ডই ছিল না। রাজা মহারাজার যুগে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড এগুলো কি ছিল না? এগুলা এই যে আগেকার দিনে, মানি ইন দ্য পাস্ট, পাস্ট মানে কি, অতীতকালে ভাই, অতীতকালে। তো অতীতকালে মুদ্রা এবং মুদ্রা নোট ছিল, সুতরাং 1 এবং বি, সুতরাং এ এবং বি, এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ক্লাসের আনসার কি। তো আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের ক্লাস আপনারা আরও চান কিনা না সেটা জানাবেন। আমরা প্রত্যেকদিন ছোটো ছোটো করে এই ধরনের টপিক আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এই সোর্স থেকে আশা করি আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, এবং আজকের এই ক্লাস যারা সম্পূর্ণ দেখেছেন, আশা রাখছি এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা ধামাকা উড়িয়ে দেবেন। তো এই ধরনের আরও এই ধরনের ছোটো ছোটো কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে প্যাডাগজিতে 20-এর মধ্যে 20 আপনারা পাক্কা পেতে পারেন। তো চলুন আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে আবার একবার কথা বলবো। জয় হিন্দ।